আগে এই 16টা কভার সবই চালু ছিল, এখন মনে হয় 3-4টে কভার চালু আছে। অনেক ঝুঁকিপূর্ণ, দেখা গেছে গাড়ি একটা আসলে আর একটা অনেক ভয় পায়। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় 16 কপার বিশিষ্ট স্লুইসটি। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটি ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত হয়েছে। শত শত যানবাহন ও মানুষ এই স্লুইসের ওপর দিয়ে যাতায়াত করেন প্রতিদিন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। স্লুইসটির 16টি কপাটের মধ্যে বর্তমানে 14টি সম্পূর্ণ অচল। 2টি কপাট দিয়ে সামান্য পানি ওঠানামা করছে। 5টি ইউনিয়নের লোকজন এই স্লুইস থেকে যাতায়াত, কিন্তু এখন এই স্লুইস বাজার খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কোনো কাজ বাজ হচ্ছে না, সব ভেঙে চুরে গেছে। আগে এই 16টা কভার সবই চালু ছিল, এখন মনে হয় 3-4টে কভার চালু আছে। অনেক ঝুঁকিপূর্ণ, দেখা গেছে গাড়ি একটা আসলে আর একটা অনেক ভয় পায়। বড় বড় ওই যে তরমুজের গাড়িতে এখান থেকে যায়। তাই দেখা প্রশাসনের কাছে আমাদের একটু দাবি, যে সরকারের কাছেও দাবি যেন এটা অতি বিলম্বে অতি তাড়াতাড়ি যেন এটা সংস্কার করে। অনেক সমস্যা, এটা দেখেন ভেঙে গেছে, তারপর কত রাস্তা ভেঙে যায়, কোনো মানুষজন আসে না এখন আর দেখতে। আগে আসলে কপাটের অনেক ছিল। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্লুইস গেটটি আমাদের মেরামতের জন্য আমাদের ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় আমরা দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ করেছি। তো এখন বর্তমানেও খালের পানির লেভেলটা একটু বেশি আছে, তো খালের পানি কমা শুরু হয়েছে। আমরা আশা করি খালের পানি কমলে শীঘ্রই এটার মেরামত কাজ শুরু করতে পারবো। আমাদের ঠিকাদার নিয়োগ করাও আছে। স্লুইসটি একসময় শুধু কৃষকের ভরসাই নয়, ছিল এলাকাটির ঐতিহ্য ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সংস্কারের অভাবে এখন স্থাপনার চিত্র পাল্টে গেছে। লোহার বিমে মরিচা, কংক্রিট ধসে পড়ে বেরিয়ে এসেছে রড। এটির বিভিন্ন অংশে বড় ধরনের ফাটলের ঝুঁকি এড়াতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে দড়ি ও বাঁশ দিয়ে সাময়িকভাবে বেঁধে রেখেছেন। তারা মনে করছেন এটি তাদের জন্য মোটেও নিরাপদ নয়।